সূরা লুকমান সম্বন্ধে তো আপনারা সবাই মোটামুটি জানেন। 31 নম্বর সূরা লুকমান। সূরা লুকমান আলাইহিস সালামেক নিয়ে একটা সুন্দর একটা কাহিনী আছে। এই কাহিনী হচ্ছে তার মনিব সম্বন্ধে। লুকমান আলাইহিস সালাম যে সময় বকরি নিয়ে যাইতো এবং কি উট নিয়ে যাইতো মরুভূমিতে চড়াইতে, ওই সময় তার পাশে অনেক রাখালেরা আইসে বসতো তার কথাগুলো শোনার জন্য। একবার তার মনিব বলল, এত মানুষ লুকমানের আশপাশ দিয়ে ঘোরাঘুরি করে, আসলেই কি লুকমান খুব জ্ঞানীমান নাকি জ্ঞানীমান না? পর্যায়ে লুকমান আলাইহিস সালামের মনিব লুকমানকে বলল, এ লুকমান, তুমি একটা ছাগল আনো, ছাগলের সর্বোচ্চ নিকৃষ্ট অঙ্গটা তুমি কেটে আন। লুকমান আলাইহিস সালাম ছাগলের নিকৃষ্ট অঙ্গ কেটে আনলো, জিব্বা, আর আনলো কল। তারপরের দিন লুকমান আলাইহিস সালামের মনিব লুকমানকে বলল, এ লুকমান, ছাগলের সবচেয়ে পবিত্র অঙ্গটা তুমি কেটে আনো। একই পর্যায়ে লুকমান আলাইহিস সালাম আনলো ছাগলের জিব্বা আর আনলো কলফ। পরে লুকমানেক বলল, এ লুকমান, তুমি এটা কি করলা? প্রথম দিনও তুমি ছাগলের কলফ আর কি জিব্বা আনলা, তারপরের দিন ছাগল একটা জবাই করলা, তারপরে কলফ এবং কি জিব্বা আনলা, কারণটা কি? পরে লুকমান আলাইহিস সালাম বলল, এ মনিব, যদি একজন মানুষের কলফ যদি ভালো হয়ে যায়, তাহলে মানুষের পুরা দেহ পুরা অঙ্গই ভালো হয়ে যায়। আর একজন মানুষের জিব্বা যদি ভালো হয়ে যায়, তার সব কিছুই ভালো হয়ে যায়।